সোমবার হুগলির চণ্ডীতলা থানা এলাকায় ডেপুটেশন জমা দিতে যাওয়ার পথে তীব্র জনরোষের মুখে পড়তে হয় এবং সেখানে গুরুতর আহত হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভের সময় ইটের আঘাতে তার মাথা ফেটে যায় বলে অভিযোগ। এরপরই থানার সামনে লুটিয়ে পড়েন তিনি। চণ্ডীতলা এলাকার ঘটনা, হুগলির চণ্ডীতলা, সেখানে আক্রান্ত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এর আগে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছিলেন সোনারপুরে, আর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই পুরো ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূলের অন্দরে এবং প্রশাসনিক মহলে। যে খবরের দিকে নজর রাখছি, অভিষেকের পর আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল সোনারপুরের ঘটনা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হন। এক তৃণমূল কর্মী, নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছিলেন। সে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার চণ্ডীতলায় বিক্ষোভ, আর সেখানে আক্রান্ত হলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের পর আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ইটের আঘাতে ফাটল মাথা। অভিষেকের পর আক্রান্ত কল্যাণ। আর এ নিয়ে কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অমল। অমল, চণ্ডীতলায় এই বিক্ষোভ আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহত, এই মুহূর্তে কি পরিস্থিতি? সকাল থেকেই কিন্তু এই আন্দোলন চলছে হুগলি জুড়ে। হুগলি চুচুড়ার দৃশ্য আমরা দেখিয়েছি, চণ্ডীতলা থানাতেও কিন্তু সেখানে কল্যাণ ব্যানার্জি উপস্থিত হয়েছেন। তার আগেই যে দলীয় সমর্থকরা তারা কিন্তু গিয়েছিল স্মারক জমা দিতে। স্মারকলিপি জমা দেওয়ার সময় কিন্তু তাদের সাথে বাকবিতণ্ডা এবং সেখান থেকে খণ্ডযুদ্ধ। কল্যাণ ব্যানার্জি উপস্থিত হওয়াতেই তাকে চোর চোর স্লোগান, তার সাথে কালো পতাকা দেখানো হয়। হঠাৎই তার মাথায় একটি ঢিল এসে ইট এসে লাগে। সেই ইট থেকে রক্তাক্ত দেহ অবস্থায় সে কিন্তু সেখানে বসে পড়ে। রক্তাক্ত অবস্থায় বসে পড়ে সে কিন্তু বিক্ষোভ আন্দোলন দেখাতে শুরু করে। এখনো পর্যন্ত সে অনড় যে প্রশাসন যতক্ষণ না হস্তক্ষেপ করবে, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, সেখান থেকে সে কোনো মতে পিছু হাঁটবে না। নিবেদিতা। অমর, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো। একদিকে তুমি যেমন বলছো কল্যাণ বন্দ্যোপাধ্যায় পিছু না হাঁটার যে বার্তা দিয়েছেন, গতকালও আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে আমার মরণ দেহ এখান থেকে নিয়ে যাও, কিন্তু প্রশাসনের যে তৎপরতা, প্রশাসন কেন ব্যর্থ, সে বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আজকেও কি ঠিক একই রকম মোড় নিতে পারে পুরো পরিস্থিতি? দেখো, এই যে হেভিওয়েট নেতা যাদেরকে আমরা এক কথায় দেখে থাকি, সবসময় তারা নিরাপত্তার বলয়ে বেষ্টনীতে থাকে, কিন্তু সেই নিরাপত্তা তুলে নেওয়ার পরেই মানুষ সবসময় তাদেরকে হাতের নাগালে পাচ্ছে। আর বিভিন্ন রকম কালো পতাকা থেকে শুরু করে তাদের চোর চোর স্লোগান থেকে শুরু করে কিন্তু পরিবেশ তিক্ত হচ্ছে, পরিবেশ সেখানে কিন্তু খণ্ডযুদ্ধে পরিণত হচ্ছে। আর সেখান থেকেই অশান্তির সূত্রপাত। এক কথায় বলতে গেলে আজকেও কিন্তু একই ঘটনা দেখা গেল চণ্ডীতলা থানাতে। সেখানে কিন্তু শুধুমাত্র শান্তি মিছিল করে এসে তারা কিন্তু স্মারকলিপি জমা দেবে বলে গিয়েছিল। সেখান থেকে চোর স্লোগান, কালো পতাকা, তারপরে কিন্তু এই রক্তাক্ত। কিন্তু বিজেপির তরফ থেকে বলা হয়েছে ঘটনা সম্পূর্ণভাবে নাকচ করেছে তারা, কারণ তারা বলেছে তাদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ইট বৃষ্টি হয়েছে, তাতেই আঘাত পেয়েছেন হচ্ছে তাদের সাংসদ। এখানে বিজেপির কোনো রকম ভূমিকা নেই, তারা ইট বৃষ্টি কিংবা কোনো রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে না। জানতে চাইবো, এই মুহূর্তে কি প্রশাসনিক আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছেন? দেখো, প্রশাসনিক আধিকারিক এমনকি সামরিক বাহিনীর একদম বেষ্টনীতে রয়েছে। এখনো পর্যন্ত চুচুড়াকেও যেভাবে ঘিরে ফেলা হয়েছে, সেইভাবে কিন্তু চণ্ডীতলা থানাকেও ঘিরে রাখা হয়েছে। কোনো রকম অশান্তি যাতে না হয় সেদিকে কিন্তু দৃষ্টি রয়েছে, সজাগ রয়েছে প্রশাসন। বেশ, ধন্যবাদ অমল আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার আক্রান্ত হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইটের আঘাতে তার মাথা ফাটার অভিযোগ উঠে আসছে, কিন্তু এই পুরো ঘটনাতে আবারও যেন অনড় হলো তৃণমূল কংগ্রেস। তারা বলছেন যতক্ষণ না যারা অভিযুক্ত তাদের গ্রেফতার করা যায়, যতক্ষণ না প্রশাসন কোনো রকম গুরুতর পরিস্থিতি কিংবা এই যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, এমনটাই কিন্তু উঠে আসছে খবর। আর ইটের আঘাতে সেখানেই মাথা ফাটে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুরো বিষয় নিয়ে তৃণমূল কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। আর এ বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন একবার শুনবো। বিজেপির লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিল কি বল, বড় ইউজ বল ছুঁড়েছে, আমি বুঝতে পারছি না। আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসছি একটাই কথা, আমাদের বলার মতো শক্তি নেই, আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ, আপনারা চণ্ডীতলার মানুষ, আপনারাই বিচার করবেন যে এই
যে গুন্ডাগার্দি করছে, এই যে এমপিদের যে মারছে, এটা কি ঠিক হচ্ছে? এখানে কোনো জনরোষ টনরোষ নেই। 7-8 জন লোক মিলে বিজেপির 10 জন গেরুয়া ফেটটি বেঁধে আমাদের আগেকার সব কর্মীদের মারধর করছিল, আর এখনো আমাকে পর্যন্ত ছাড়েনি। কৌশিকের মুখ ফাটিয়ে দিয়েছে। একটু আগে আমি যখন হেঁটে হেঁটে আসছিলাম, তখন একজন ভদ্রমহিলা, তিনি মোটরসাইকেল করে যাচ্ছিলেন, তার পিছনে বোধহয় স্বামী ছিল, রাস্তায় নেমে আমাকে বলল, দাদা আমাদের প্রচন্ড মেরেছে বিজেপির লোকজন। সারা পশ্চিমবাংলায় যেভাবে বিজেপি যেভাবে আমাদের উপরে অত্যাচার করছে, বিজেপি শূন্য করে দিতে চাইছে, ওরা সিপিএম কে এবং পশ্চিমবাংলায় কংগ্রেসকে অক্সিজেন দিতে চাইছে। আমি আপনাদের কাছে, আমি আমার এই মাইকের মাধ্যম দিয়ে আমি সারা বাংলার মানুষকে একটা জিনিসই বলতে চাই, যে আপনারা এই কর্মকে সমর্থন করছেন তো ওরা যেভাবে বিরোধীদের মারধর করছে, এমপি কেও দেখলে ওপর থেকে ঢিল বা বল ছুট দিচ্ছে, আপনারা এটা পারবেন তো? আপনারা কি বাংলার এই পরিবর্তন আনতে চেয়েছিলেন? অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম। গতকাল দেখলাম সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা, আর আজ সেই রেশ কাটতে না কাটতেই ইটের আঘাতে মাথা ফাটল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। হুগলির ঘটনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে নজর রাখছি। অভিষেকের পর আহত হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাথা ফাটল তৃণমূল সাংসদের। রবিবার হুগলি চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে যাওয়ার পথে তীব্র জনরোষের মুখে পড়তে হলো, আর সেখানেই গুরুতর আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইটের আঘাতে মাথা ফাটল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের পর আক্রান্ত হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে আমরা নজর রাখছি, যেখানে মাথা ফাটল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলি চণ্ডীতলা থানার ঘটনা, যেখানে থানার ভেতর ডেপুটেশন জমা দিতে যাচ্ছিলেন তারা, আর সেখানেই জনরোষের মুখে পড়তে হলো সাংসদকে। গুরুতর আহত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ গতকাল যে ঘটনা আমরা সোনারপুর এলাকায় দেখতে পেরেছিলাম, নিহত তৃণমূল কংগ্রেসের কর্মী তার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই সময় মাঝ রাস্তায় জনরোষের শিকার হতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এবার সেই রেশ কাটতে না কাটতেই হুগলির ঘটনা, যেখানে ইটের আঘাতে মাথা ফাটল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলি চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে যাওয়ার পথে তীব্র জনরোষের মুখে পড়তে হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। ইটের আঘাতে তার মাথা ফাটে বলে অভিযোগ। এরপরই থানার সামনে লুটিয়ে পড়েন তিনি, এবং তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিজেপির কারসাজি, বিজেপির মদতে এই ঘটনা, বিজেপির কর্মী সমর্থকরা যুক্ত রয়েছে এখানে। তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ তোলা হচ্ছে, যদিও বিজেপির পক্ষ থেকে পুরো অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিষেকের পর আক্রান্ত হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইটের আঘাতে মাথা ফাটল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আর এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেত্রী রুবি মণ্ডল। রুবিদি, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিভাবে দেখছেন পুরো বিষয়টি? এখন পুরো বিষয় কিছু দেখার এখানে নেই। জনগণের রোষ একটা রয়েছে, সেটা আমরা জানি। ভারতীয় জনতা পার্টি এই সন্ত্রাসকে সমর্থন করে না, কোনোদিনই করে না। আপনারা হয়তো দেখেছেন 4 তারিখের পরেও আমাদের রাজ্য সভাপতি পরিষ্কারভাবে বলেছে যে কোনো রকম ভাবে সন্ত্রাসকে বরদাস্ত করা হবে না। ইনফ্যাক্ট আমাদের কর্মীরা যদিও কেউ এর মধ্যে ইনভলভ হয়ে থাকে, তাহলে তাকে জেলের ভাত খেতে হবে। পরিষ্কারভাবে শ্রমিকরা এটা জানিয়েছিলেন। তো সুতরাং আমরা সন্ত্রাসকে তো কোনোভাবে বরদাস্ত করি না, কিন্তু এরা নিজেরা
মানে কিছু লোক দিয়ে মারধর করাচ্ছে, দেখাচ্ছে এরা মিডিয়ার সামনে ভাগ চাইছে। এরা জনগণের কাছে তো যেতে পারবে না, এরা তৃণমূলকে টিকিয়ে রাখার জন্য নিজেরা মার খাচ্ছে, নিজেরা এই সমস্ত নাটক করছে, আদারওয়াইজ কিচ্ছু না। উনি একটা মাতাল, উনি কি বললো উনি কি করলো তাতে কি যায় আসে? সাধারণ মানুষকে যেভাবে হেনস্থা করেছে এই তৃণমূলের সরকার, প্রত্যেকটি ডিপার্টমেন্ট যেভাবে দুর্নীতির সাথে যুক্ত ছিল, প্রত্যেকটি ডিপার্টমেন্টে যেভাবে গভর্নিং বডির স্কুল কলেজগুলোর মাথায় যেভাবে তৃণমূলের সরকার ছিল, এবং সেখানে আমরা কিভাবে দেখেছি মাসাজ পার্লার থেকে শুরু করে ধর্ষকদের একটা জায়গা করা হয়েছিল, তো সেই ক্ষেত্রে মানুষের রোষ তো থাকবে, জনরোষ, ক্ষোভ তো থাকবে। সেই ক্ষোভই আজকে হয়তো আশ্রয় পড়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু ভারতীয় জনতা পার্টি এর সাথে ইনভলভ নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাতালো কি বললো না বললো তার আমাদের কিচ্ছু যায় আসে না। ভারতীয় জনতা পার্টি নীতি আদর্শে বিশ্বাসী, তারা সেভাবেই চলবে। রুবিদি, তৃণমূলের পক্ষ থেকে বারংবার অভিযোগ তোলা হচ্ছে যে প্রশাসন অপারগ। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় জনরোষের মুখে পড়েছে, কিন্তু কোনো রকম প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তৃণমূলের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যারা হামলা করে, আক্রমণ করে, তারা বেশিরভাগ বিজেপির। কারণ বিজেপির নেতৃত্বদের সঙ্গে তাদের ছবি দেখা যাচ্ছে, বিজেপির মন্ত্রীদের সঙ্গে ছবি দেখা যাচ্ছে, এই অভিযোগগুলো তুলে ধরছেন। আর আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণ। দেখুন, বিজেপির নেতা নেত্রীদের সাথে ছবি সবাই এসে তুলছে, এটা খুব স্বাভাবিক। কারণ 4 তারিখের পর আমরাও খুব অবাক হয়ে গেছিলাম, যারা তৃণমূল করছিল এতদিন খুলেআম, তারা হঠাৎ করে গেরুয়া কালারের জামা কাপড় পরে আবির মেখে হঠাৎ করে চলে এসেছে। তো আমাদের সাথে ছবি এরকম অনেকেরই থাকতে পারে, তার মানে এই না যে সে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এই বিষয়গুলোই আপনাদের বুঝতে হবে। এই 4 তারিখের পর আমরা যেটা বারবার করে বলেছি, তৃণমূলের লোকেরাই তৃণমূলের পার্টি অফিস দখল করছে, এটাই এরা কন্টিনিউয়াসলি করছে। এবং এই যে ছবিগুলো তুলে এরা দেখাচ্ছে এরা বিজেপির কার্যকর্তা। আদৌ কোনো লিস্টে এদের নাম আছে নাকি সেটা দেখাতে বলবে। ভারতীয় জনতা পার্টির একটা গঠনমূলক পদ্ধতি আছে, যারা লিস্টেড আছে সেই স্ট্যাম্প দিয়ে অথরাইজেশন করা পেপারে যাদের লিস্টের নাম বেরিয়েছে তারাই ভারতীয় জনতা পার্টির পদাধিকারী, এবং যারা কর্মী তারা 4 তারিখের আগে অবধি যারা ছিল, যারা বুথে বসেছে তারা কর্মী। এরা কি বললো তাতে কিছু যায় আসে না। প্রশাসন অপারকের কথা যে বলছে, যেই প্রশাসনের সময় তৃণমূলের লোক তৃণমূলকে খুন করে বেড়াতো, রাস্তায় কুকুরের মতো দৌড় করিয়ে কাউন্সিলরকে গুলি করতো, মার্ডার করতো, মাথা থেতলে মার্ডার করতো, তারা এই প্রশাসনের উপর আঙুল তুলতে পারে না। কারণ এই প্রশাসন আছে বলেই তারা এখনো সুস্থ স্বাভাবিকভাবে মিডিয়ার সামনে এসে নাটকটা করতে পারছে, নাহলে সেটা হয়তো পারতো না। বেশ, ধন্যবাদ রুবিদি আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বললাম বিজেপি নেত্রী রুবি মণ্ডলের সঙ্গে। তিনি যেমনটা বলছেন, প্রশাসনের বিরুদ্ধে যে তৃণমূলের অভিযোগগুলো তোলা হচ্ছে, প্রশাসন আছে বলে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা এখনো জীবিত আছে, নইলে সাধারণ মানুষের যা জনরোষ হয়তো অনেকদিন আগেই আরো বেশি আক্রমণের মুখে পড়তে হতো তৃণমূলের কর্মী সমর্থকদের। এই অভিযোগ কিন্তু বিজেপির পক্ষ থেকে তোলা হচ্ছে, এবং বিজেপির স্পষ্ট কথা যে কোনো রকম ভাবে বিজেপি এই ঘটনার সঙ্গে জড়িত নয়। চণ্ডীতলায় বিক্ষোভের মাঝে আহত তৃণমূল সাংসদ।